আসসালামু আলাইকুম। আমি আজকে সিম ভর্তা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। দর্শক শ্রোতা কেমন আছেন? সিম ভাজি অথবা তরকারি খেতে ভালো না লাগলে চট করে বানিয়ে ফেলুন সিম ভর্তা। আমি আজকে টাটকা গাছের একদম গাছ থেকে পেড়ে এনে সিম ভর্তা করেছি। সিমগুলা খুবই টসটসে ছিল, বিচিগুলা অনেক বড় বড় ছিল, একদম বাড়তি সিম। এই সিমের ভর্তা আমি যেভাবে বানিয়েছি, প্রথমে সিমের শালগুলো ফেলে আমি ভালো করে ধুয়ে তারপর এখানে সিম, পেঁয়াজ কুচি, গোটা রসুন, কাঁচামরিচ আর ধনেপাতা সবগুলো উপকরণ একসাথে অল্প একটু পানি দিয়ে কড়াইতে আমি সিদ্ধ করেছি। আমি এটাকে এমনভাবে সিদ্ধ করেছি একদম পানি শুকিয়ে একদম ভাজা ভাজা হয়েছে, একদম পোড়া পোড়া। এই যে ভেতরটা দেখেন কীরকম পোড়া পোড়া হয়েছে। তো এভাবে আমি পোড়া পোড়া করে সিমটাকে সিদ্ধ করেছি, একদম ভাজা ভাজা করে ফেলেছি। এখানে সিমে এবং পেঁয়াজ রসুনে আমি কোনো রকম তেল ব্যবহার করিনি। তারপর সবগুলো একসাথে পাটাতে একদম ম্যাশ করে আমি এগুলো বেটেছি। সিমের বিচি যদি একবারে অনেক বড় বড় টসটসা হয় তখন এই ভর্তাটা আরও অনেক টেস্ট লাগে, খুবই ভালো লাগে এবং এটা অনেক হাঁটালো হয়। তো আমি এখানে এই বিচিওয়ালা সিম ভর্তা করেছি। ধনেপাতা সবগুলো একসাথে একদম সিদ্ধ করে ফেলেছি। তো এভাবে সিম ভর্তা করলে একবারে প্লেটে ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে, আর অন্য কোনো তরকারি খেতে ইচ্ছে হবে না। আমি সিমগুলো অনেক প্লেন করে বেটেছি। এই সিম ভর্তা করলে সিম আর সব উপকরণ একসাথে ভাজা ভাজা করে ভর্তা করলে এটা একদম প্লেন করে বেটে ভর্তা করতে হয়, তাহলে খেতে অনেক সুস্বাদু হয়। আর যদি সিম আধা বাটা হয়, দানা দানা লাগে, তখন এটা খেতে ভালো লাগে না। তাই এটাকে এই ভর্তা বানাতে হলে একদম ম্যাশ করে বাটতে হয়। তো আমি এই সিমগুলা একবার এই ভর্তাটা একদম ম্যাশ করে বেটেছি। আপনারা যদি সিমের ভর্তা খেতে চান তাহলে এইভাবে বানিয়ে খেয়ে দেখেন, খুবই ভালো লাগবে, খুবই খেতে অনেক সুস্বাদু হবে। তো আমি এটা আমার এই ভর্তাটা খুবই একদম প্লেন এবং হাঁটা হাঁটা হয়েছে, একদম পানি ছাড়া, তো একদম শক্ত শক্ত হয়েছে, এতটা লেটা লেটা হয়নি। আমি এটা প্লেন করে বেটে ভর্তা বানিয়ে তারপর এখানে আমি সরিষার তেল অ্যাড করেছি। এই বাটা ভর্তাতে তো সরিষার তেল দিতেই হয়, যদি সরিষার তেল না দেওয়া হয় এটা অসম্পূর্ণ থেকে যায়।
তো আমার এই সিমের ভর্তা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই এভাবে বানিয়ে খাবেন এবং আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চট করে একটা লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।